ত্রিপুরা দক্ষিণ জেলার সাবরুমে ফার্মাসিস্ট ছাড়া অবৈধভাবে ঔষধ বিক্রয় একাংশ ঔষধের দোকানে দেওয়া হচ্ছে ইনজেকশন, বিল ছাড়াই ঔষধ লেনদেন। ত্রিপুরা দক্ষিণ জেলার সাবরুমের প্রায় সব কয়েকটি ঔষধের দোকানে ফার্মাসিস্ট অনুপস্থিত, অথচ প্রশাসনের নাকের ডগাতেই অবলীলায় চলছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ঔষধ বিক্রি। অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে ইনজেকশন ও ভ্যাকসিন দেওয়ার হচ্ছে রোগীদের। ক্রেতারা কোনো বিল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। গত সোমবার 13ই অক্টোবর ড্রাগ ইন্সপেক্টর মণিদীপা দেবনাথ সাবরুমের একাংশ ঔষধ দোকানগুলিতে রুটিন মাফিক পরিদর্শনে আসেন। গ্রামবাসী আশা করেছিলেন এবার হয়তো চলমান অনিয়মের অবসান হবে, কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি অধিকাংশ দোকানের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নিয়ে চুপচাপ ফিরে যান। শুধুমাত্র একটি ঔষধের দোকান সাময়িকভাবে বন্ধ হলেও বাকি ঔষধগুলির বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। এতে স্থানীয় জনগণের মনে প্রশ্ন, কেন এই নীরবতা? কেননা ইন্সপেকশনের দিন ঔষধের দোকানগুলিতে ফার্মাসিস্টের অনুপস্থিতির বিষয়টা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ফুটে উঠবে। সাবরুমের অধিকাংশ ঔষধের দোকানে ফার্মাসিস্ট না থাকা এবং লাইসেন্সধারী ব্যক্তিবর্গ ছাড়া ইনজেকশন ও ভ্যাকসিন বহুদিন ধরেই রোগীদের দেওয়া হচ্ছে। আজ সাবরুমের সাংবাদিকরা সরজমিনে ঘুরে দেখছেন বেশিরভাগ দোকানেই ফার্মাসিস্ট নেই। এমনকি এক দোকানে সাধারণ ব্যক্তি প্রকাশ্য দিবালোকে রোগীর শরীরে ইনজেকশন দিচ্ছেন। নিরাপদ চিকিৎসা ও স্বচ্ছতা চেয়ে সাবরুমবাসীর এখন একটাই দাবি, ড্রাগ ইন্সপেক্টরের কার্যকলাপ নিয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জরুরি হস্তক্ষেপে গ্রামবাসী ফিরে পাক স্বস্তি ও ন্যায় বিচার। আপনার নাম? আপনি কি দোকানের মালিক? না। তো এখানে লাইসেন্সটা কার নামে ওষুধের দোকানের? মালিকের নাম কি? তিনি এখন কোথায় আছেন? তো এই মুহূর্তে কি যে ওষুধের দোকানে ফার্মাসিস্ট ছাড়াই চলছে? না না, এই মুহূর্তে এখন তো আমি তো এখন ওষুধটা দিতেছি না, আমরা জাস্ট দোকান আছে, আমাদের কাছে আছে। তুমি ওষুধ দিছো না দিছো এটা না, এখানেতেই মানে ফার্মাসিস্ট ছাড়াই তো এখন ওষুধ দেওয়া হইতেছে। ফার্মাসিস্ট ছাড়াই তো দোকান চলতেছে। এখন আছে ফার্মাসিস্ট দোকানে কোথাও? কখন আসে? যে ফার্মাসিস্ট থাকে কন্টিনিউয়াস, তার নাম কি? ফার্মাসিস্ট ছাড়াই দোকান চলছে, উত্তর দিন। ফার্মাসিস্ট ছাড়া এইভাবে যে দোকান চলছে, কিছুদিন আগেও তো ইন্সপেকশনে এসেছিল, তো আপনাদেরকে এখানে আসেনি ইন্সপেকশন? মানে ফার্মাসিস্ট ছাড়া চলছে। আপনারও তো ফার্মাসিস্ট ডিগ্রি নেই? ফার্মাসিস্ট ডিগ্রি আছে? না না। তো কি করে আপনি ওষুধ বিক্রি করছেন? ওষুধ বিক্রি করতেছেন, আমি জাস্ট বলছি। দোকানের নাম? তো এখানে যে দোকানের লাইসেন্সটা কার নামে? লাইসেন্স আমার নামে, ফার্মাসিস্ট আরেকজন। নাম কি? তো উনার বাড়ি? উনি কি আপনার দোকানে রেগুলার আসেন? এই মুহূর্তে কই আছে এক্ষণে? তো আপনার এখানে তো সিসি ক্যামেরা আছে, তো আপনি গত 15 দিন 20 দিনে দেখাতে পারবেন উনি এসেছেন আপনার দোকানে, বসেছেন, ওষুধ দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা দেখছি। তো এই মুহূর্তে তো নেই। এই মুহূর্তে কেউ ওষুধের জন্য আসলে তখন আপনি কি করবেন? আমি তখন দিতাম না, আমিও খাইছিলাম না। আমাদের কাছে তো আছে যে আপনার এখানে ফার্মাসি ছাড়াই চলছে। তো এখন আমরা এলাম, এখনো আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিস্ট আপনার এখানে নেই। আপনি বলছেন আসে, তো এখানে তো আমরা তো এই মুহূর্তে পেলাম না। না, ওখান তো খাইছি, 2 বছর না, আমি ওখানে না। আপনি কি করে রোগীদেরকে ইনজেকশন দেন, ইয়ে করেন, এগুলো কি আপনি পারেন? আমাদের কাছে তো ফুটেজ আছে। আপনি কেন দিলেন কেন আমাকে বলুন তো? কই আমি আমাদের কাছে প্রমাণ আছে, দেখাবো আপনাকে। আপনি স্বীকার করেন, আপনি স্বীকার করলে অসুবিধা নেই, করেছেন তো? আপনি তো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিচ্ছেন। প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ দিচ্ছেন। তো ওষুধ যারা নেয় বা প্রেসক্রিপশন দিয়ে তারা নেয়, ওদেরকে আপনি কেন মেমো দেন না? মেমো মেমো তো আছে না। মেমো কেমন কাটছে দেখি, কেমন মেমো কাটছে। তাই মেমো দেখান। আপনি যে ওষুধগুলি দেন প্রেসক্রিপশন ছাড়া, তো যদি এটা খেয়ে রোগীর কোনো সমস্যা হয়? না, আমি প্যারাসিটামল। এটা তো গত মাসের 1 তারিখে না, লাস্ট 1/9/2025 লাস্ট বিলটা কবে কেটেছেন?
আপনার দোকানের নাম? এই মুহূর্তে এটা কি ওষুধের দোকান? তো এই মুহূর্তে আপনার এখানে কি কোনো ফার্মাসিস্ট আছে? কোথায়? বাজারে আছে। আপনার ফার্মাসিস্টের নাম কি? মৃদুল মল্ল। উনি কি এখানে থাকেন? তো আমরা তো পেলাম না। কখনো দেখলাম না নাকি? উনি মাসে বা সপ্তাহে কবার আসেন আপনার এখানে? প্রত্যেক দিন আসে। যে আপনার এখানে সিসিটিভি তো আছে না আপনার দোকানে? আপনার দোকানে সিসিটিভি আছে? আমাদের কাছে তো খবর আছে আপনি ফার্মাসি ছাড়াই ওষুধ দিচ্ছেন এবং এখানে ইয়ে নিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? কেন পালিয়ে যাচ্ছেন? কেন পালিয়ে যাচ্ছেন? কেন পালিয়ে যাচ্ছেন? আপনি কি এখানে ফার্মাসি ছাড়া যে দোকান চালাচ্ছেন, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে একটু কথা বলে যান। আপনি কেন ঢুকে যাচ্ছেন ভিতরে? কোন দোকান থেকে? ওষুধ বলতে লোফা মেডিকেল থেকে আনছি। ওই মলমটা খালি পাইছি না, মলমটা পেয়ে আছে। যে আপনার তো প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কোন নিয়েছেন, দোকান থেকে ওষুধ নিয়েছেন? এই লোফা মেডিকেল। হ্যাঁ, লোফা। লোপা মেডিকেল। কি ওষুধ প্রেসক্রিপশন মূলত ওষুধ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার মেমো দিছে? না না, মেমো বিল মানে না না ওষুধের যে বিল দিছে নি? না না কোন ডিসকাউন্ট দিছে আপনারে ওষুধ নেওয়ার পরে? না মেমো দিছে নি? মেমো না না, আর কিছু দিছে না। ওষুধটা দিছে, টাকা দিছি। এরকম নিজেরা বইয়ের এটা শেষ করুন না। কি জিনিস শেষ করতে হবে? এখন কি করতেছেন? কেন ফটো উঠাতে আছেন কেন? ফটো আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ফটোটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে। যেটা সেটার উত্তর দিন। না না, উত্তর দিতে আছি। এটা তো আমরা তো কি শেষ করার কথা বলছেন? দিতে আছি, প্রেসক্রিপশনে আমাদের ভুল হবে। একটা ইয়ে করতেছি একটা আসলে আপনার দোকানে যে পাশে যে ওষুধ দেওয়া হচ্ছে ওদের কাছে ওরা কি ফার্মাসিস্ট? দোকানের মালিক, ফার্মাসিস্ট।